আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা মেকানিক্যাল কিবোর্ড রিভিউ করছি। এটা হচ্ছে লজিটেক মেকানিক্যাল মিনি। লজিটেক এমএক্স মেকানিক্যালের দুইটা ভার্সন আছে, একটা ফুল সাইজ আর একটা হচ্ছে মিনি। এটা মিনি ভার্সনটা, যেটা হচ্ছে টিকেএল বা 10 কিলেস। প্যাকেট খোলার পরে আমরা এই কিবোর্ডটা পাচ্ছি এরকম একটা কাগজ দিয়ে মোড়ানো। প্যাকেজিংয়ের ব্যাপারে লজিটেক সবসময় ভালো, আমি অনেক পুরনো একটা লজিটেক ইউজার। এরপরে আমরা এরকম ছোট একটা বক্স পাচ্ছি অ্যান্ড একটা রিসিভার। এটার ভেতরে কিছু সাহিত্য আর একটা ইউএসবি টাইপ সি কেবল চার্জ দেওয়ার জন্য। এখন কিবোর্ডটা একটু দেখি। কিবোর্ডের বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার, একদম রিজিড, কোনো ফ্লেক্স নাই। এর ব্যাক সাইডে দুইটা 8 ডিগ্রি অ্যাঙ্গেলের ফুট আছে হাতের একটু আরামের জন্য। এর কি ক্যাপগুলো দুইটা কালারে বিভক্ত, একটা হচ্ছে লাইট গ্রে, একটা হচ্ছে ডার্ক গ্রে। আই গেস একটু অ্যাঙ্গেল করে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুবই চমৎকার, খুবই সুন্দর দেখতে, এবং এর মধ্যে একটা হাই ক্লাস প্রোডাক্টিভিটি ভাইব আছে আমি বলবো। এটা হচ্ছে এমএক্স মেকানিক্যাল মিনি, যেটা হচ্ছে 110টা কি আছে ইন টোটাল। ফুল সাইজটা হচ্ছে যেটা 132টা সম্ভবত। এটা 3টা সুইচে আসে, রেড, ব্রাউন অ্যান্ড ব্লু। এর সামনে ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এটা দিয়ে চার্জ দেওয়ার জন্য। আর এই সুইচটা দিয়ে মূলত অন করা যায়। এই যে আমি অন করলাম। এটা একটা মাল্টি ডিভাইস সাপোর্টেড কিবোর্ড। সো একসাথে 3টা ডিভাইসে কানেক্ট করে রাখা যায়। পিসি প্লাস ম্যাক দুইটা একসাথে ইউজ করেন। যেহেতু এটা মাল্টি ডিভাইস সাপোর্টেড, সো আপনি জাস্ট ওয়ান ক্লিক অফ এ বাটন ডিভাইস সুইচ করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার মেকানিক্যাল কিবোর্ডের হলো এই উপরের কি ক্যাপ, যেটা আমরা ইউজুয়ালি প্রেস করি, এই কি ক্যাপ প্লাস হচ্ছে ভিতরে যে অ্যাকচুয়াল মেকানিক্যাল সুইচগুলো আছে, এগুলো আমি জাস্ট কি ক্যাপগুলো এখান থেকে খুলে ফেলে সুইচগুলো বের করে চেঞ্জ করে ফেলে আবার কি ক্যাপ লাগাই দিলে হয়ে গেল। সো ফ্লেক্সিবিলিটি আছে। আপনারা হয়তো মেকানিক্যাল বলতে শুধু গেমিং কিবোর্ডটাকেই হয়তো মাথায় রাখেন, অনেকেই আমরা এটা রাখতাম, বাট মেকানিক্যাল সুইচে টাইপ করারও একটা খুব সুন্দর ফিল আছে। এটাতে RGB নাই, বাট ব্যাকলিট আছে। এই কিজগুলো সব আমি যখন রাতে ডার্ক রুমে কাজ করছি তখন ইলুমিনেট করে, অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুবই হেল্পফুল। এই কিবোর্ডের প্রাইস হচ্ছে অ্যারাউন্ড $150। সো এই প্রাইস রেঞ্জে অ্যাপেল ম্যাজিক কিবোর্ড আছে। কিক্রনের দিকে গেলে আমরা আরও কিছু সুন্দর সুন্দর কিবোর্ড পাবো কাস্টমাইজেবল, বাট আমার নিডের জন্যে আমার অত বেশি কাস্টমাইজেশনের দরকার নাই। আমার যে নিড সেগুলো সার্ভ করার জন্যে এই কিবোর্ডটা সবগুলো চেকমার্ক টিক করে। এই কিবোর্ডটা দুইটা ভ্যারিয়েন্টে আসে। আরেকটা আসে সেটা হচ্ছে অনলি ফর ম্যাক। সো অনলি ফর ম্যাক যেটা প্রাইস সেম, বাট আপনি যেটা হারাবেন সেটা হচ্ছে বক্সে যে ডঙ্গলটা দেখালাম, রিসিভারটা দেখালাম, ওই রিসিভারটা আসবে না। আপনার হচ্ছে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে ডিভাইসের সাথে, ম্যাকবুকের সাথে বা আইম্যাকের সাথে। আর এইখানে কমান্ড সুইচের সাথে অল্ট সুইচ, অপশন সুইচের সাথে স্টার্ট সুইচগুলো আছে। এইখানে এই অল্ট, স্টার্ট এইগুলো থাকবে না, জাস্ট ম্যাকের যে লেআউট সেই লেআউটটা থাকবে। কিন্তু যারা হচ্ছে শুধু ম্যাক ইউজার আছেন বা অ্যাপেল ইউজার আছেন, আপনাদের বাড়িতে সব অ্যাপেলের কম্পিউটার, ম্যাকবুক, আইম্যাক, আইপ্যাড, তারা কি তাহলে শুধু ম্যাক ভার্সনটা নেবেন এই লজিটেক এমএক্স মেকানিক্যাল মিনির, এই বোধ ভার্সনটা না নিয়ে? আমার কাছে এই জিনিসটা মেক সেন্স করে না, বিকজ আমি সেম প্রাইস পে করতেছি, সেম জিনিস পাচ্ছি, বাট কিছু অপশন খালি কেটে ফেলে দিচ্ছি। এর লাইটিংয়ে আমরা 6টা ইফেক্ট পাবো, বিভিন্নভাবে ইফেক্টগুলো আসবে। আর এর আরেকটা যে মজার ব্যাপার সেটা হচ্ছে এর প্রক্সিমিটি সেন্সর। আপনি যখন হ্যান্ডটা অ্যাপ্রোচ করবেন কিগুলা ইলুমিনেট করবে, জ্বলে উঠবে। সো এটা ব্যাটারি লাইফ সেভ করে। টকিং অফ ব্যাটারি লাইফ, আমরা এটা যদি ব্যাকলাইট অফ করে ইউজ করি তাহলে মোটামুটি 10 মাসের মতো এক চার্জে পার হয়ে যাবে। আর যদি ব্যাকলাইট অন করে ইউজ করি তাহলে অ্যারাউন্ড 15 দিন, 15 ডেজের মতো। বাট যদিও এটা কমপ্লিটলি ডিপেন্ড করে ইউজের উপরে, কতখানি আপনি কিবোর্ডটা ইউজ করতেছেন। যেহেতু এটা একটা প্রোডাক্টিভ মেকানিক্যাল কিবোর্ড, তাহলে কি আমি এটাতে গেমিং করতে পারবো না? অবশ্যই গেমিং করতে পারবো, গেমিং পারফরমেন্সও এটার অনেক ভালো। বাট সবচেয়ে মজা হচ্ছে এটার প্রোডাক্টিভিটিতে। এবং যারা হচ্ছে টাইপিস্ট আছেন, স্ক্রিপ্ট লেখেন বা লেখালেখি করেন, কিবোর্ড অনেক ইউজ করেন, আই হোপ এই কিবোর্ডটা আপনাকে অনেক সুন্দর একটা ফিল দিবে। যদি আপনার
পার্সোনাল একটা স্পেস থাকে, স্টুডিও থাকে, তাহলে আপনার যদি ফ্যামিলি থাকে বা অফিস এনভায়রনমেন্ট হয়, তাহলে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার আশপাশে আরও 4-5 জন কাজ করতেছে আর আপনি এরকম করে যাচ্ছেন। ডেফিনেটলি হয়তো আমি পাশে বসে থাকলে আমি নিজেও বিরক্ত হইতাম, আমার নিজের কাছে ভালো লাগতেছে শুনতে, আমি লিখতেছি, বাট আরেকজনের এটা বিরক্ত লাগতেই পারে। অন্যান্য যে কিবোর্ডগুলো আছে অনেকে কিবোর্ড এনথুজিয়াস্ট ইউজ করে, যেমন কিক্রন K2 Pro বা কিক্রন K3, K8 আছে, ওগুলো অনেক ঠিক হাই প্রোফাইল, বাট সেগুলো অনেক ভালো কিবোর্ড, ভ্যালু ফর মানি। রেজারের একটা আছে ব্ল্যাক উইডো V3 Pro, সিমিলার প্রাইস রেঞ্জে, আরেকটা আছে কিউনিক্স A80, যেগুলো এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে আশপাশে আসে। বাট আপনার কোনটা লাগবে আপনি সেটা বেটার ডিসাইড করতে পারবেন। আপনি যদি একদম সম্পূর্ণ গেমার হন, মেবি আদার অপশনস আর দেয়ার, বাট ইফ ইউ আর এ হার্ডকোর প্রোডাক্টিভিটি গায়, দেন এই ক্লিন অ্যাস্থেটিক লুকটা আপনার ডেস্ককেও খুব সুন্দর একটা ভিউ দিবে, প্লাস আপনার কাজ করার একটা এক্সট্রা ইন্সপিরেশন যোগাবে। আমি অনেক কিবোর্ড সুইচ করেছি আমার লাইফে, অ্যান্ড এই কিবোর্ডটা অনেকই প্রাইসি অ্যান্ড বেশিরভাগ কাজের জন্য ওভারকিল প্রাইসের থেকে তুলনা করলে, বাট সিন্স দিনের লম্বা একটা সময় আমাকে এই কিবোর্ড অ্যান্ড মাউসের সাথেই কাটাতে হয়, সো এমন একটা জিনিস যেটার সাথে আমি tangibly connected, so আমার hands are feeling these keys and ears are hearing the sounds, so এটা আলাদা একটা ভাইব দেয়। সো ফার এইটা ছিল হচ্ছে আমার কাছে ব্যবহার করা বেস্ট কিবোর্ড এমন একটা জিনিস যেহেতু এটা মানুষ অত বেশি চেঞ্জ করে না বা সুইচ করে না, কাজ চললে চালায় নেয়। সো আপনার যদি কিবোর্ডের প্রতি এনথুজিয়াজম থাকে তাহলে আপনি চাইলে একটু বেশি ইনভেস্ট করে একটা ভালো কিবোর্ড নিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে লং টার্মে অনেক ভালো একটা আই থিঙ্ক বেনিফিট পাবেন। এবং রিকমেন্ড করতে যদি চাই তাহলে এই কিবোর্ডটা রেকমেন্ড করা খুবই ইজি, আপনি যে নিশেরই হন না কেন এটা সব গ্রাউন্ডই কাভার করে, গেমিং, প্রোডাক্টিভিটি, জেনারেল ইউজ, নর্মাল ইউজ সব কিছুই আছে। সো অল গ্রাউন্ড কাভার করে সুন্দর কম্প্যাক্ট একটা কিবোর্ড। সো কারো যদি বাজেট নিয়ে প্রবলেম না থাকে অ্যান্ড কেউ যদি প্রিমিয়াম ফিল চায় টাইপিং করার সময় বা কাজ করার সময়, ইউ ক্যান ডেফিনেটলি গেট দিস লজিটেক MX মেকানিক্যাল মিনি। ফুল সাইজটাও নিতে পারেন, বাট যেহেতু আমি একটু মিনিমালিস্টিক টাইপ গায়ে, আমার ক্লিন ডেস্ক সেট আপ পছন্দ, সো আমি ছোটোটা নিয়েছি যেন এটার সাথে কমপ্লিমেন্ট করে আমার MX মাস্টার 2Sটা খুব সুন্দর ব্লেন্ড হয়। যেহেতু MX মাস্টার 2Sটা মার্কেটে অনেক আগে আসছে, MX 3Sটা চলে আসছে মার্কেটে, বাট ওইটা নেই নাই বিকজ এটা আমার কাজ করতেছে অ্যান্ড আমি হাইলি স্যাটিসফাইড এই মাউসটার সাথে। অ্যান্ড এইটাকে কমপ্লিমেন্ট করে এই কিবোর্ডটা, জাস্ট লুক অ্যাট ইট, লুকস লাইক দে মেড ফর ইচ আদার। আপনারা ভালো থাকেন সবাই, আশা করি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার বারবার দেখা হবে। টিল দেন, স্টে টিউনড, স্টে অসাম, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।